আজকে আমরা শিখব দুটো দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধান বজ্রগুণন পদ্ধতিতে কীভাবে করতে হয়। এখানে দেখো বলেছে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। দেওয়া আছে 2x + 3y = 13 একটা সমীকরণ। আরেকটা দেওয়া আছে 4x - 5y = -7। প্রথম কাজ হলো এই দুটো সমীকরণকেই x + by + c = 0 এই আকারে লিখতে হবে। তাহলে প্রথম কি লিখব? প্রদত্ত সমীকরণ দুটোকে x + by + c = 0 এই আকারে লিখে পাই। প্রথম সমীকরণটা কী দেওয়া আছে? 2x + 3y = 13। তাহলে 13টা সমান চিহ্ন ডান দিকে আছে এবং এটাকে বাঁ দিকে আনতে হবে এবং তাহলে ডান দিকে কত হবে? 0। তাহলে লিখব 2x + 3y, এদিকে নিয়ে আসো, -13 = 0। তাহলে এটা কি x + by + c = 0 এই আকারে হয়ে গেল। লক্ষ্য করে দেখো, এই যে সহসমীকরণের সাধারণ রূপ যেটা, এটার মধ্যে চিহ্ন কিন্তু কী আছে? দুটোই প্লাস। এখানে চিহ্ন কী আছে? মাইনাস। তাহলে মাইনাসটা আমরা কী করতে হবে? প্লাসে কনভার্ট করতে হবে। কেমন করে করবো? লক্ষ্য করো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x + 3y, -13 লেখা যে কথা, প্লাস চিহ্ন দিয়ে -13টা ভেতর নিয়ে এলাম, একই কথা, = 0 হয়ে গেল। আচ্ছা, একই রকমভাবে এই সমীকরণটাকেও আমরা x + by + c = 0 এই আকারে আমরা প্রকাশ করব। আবার কী দেওয়া আছে? এটা 4x - 5y = -7, or 4x, এখানে y এর শকটা কত আছে? -5, কিন্তু এটাকে প্লাস করতে হবে। কী করব? প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে -5টা আলাদা করব, এত ইন্টু y, আর -7টা বাদিকে নিয়ে আসো, হবে +7, ডান দিকে কিছুই নেই, কত রইল? 0, 0। তাহলে দুটো সমীকরণই কিন্তু এই যে x + by + c = 0 এই আকারে কিন্তু চলে এলো। এখন কি করব? এখন দুটো সমীকরণকে উপর নিচে করে লিখব। কীরকম? এভাবে লক্ষ্য করো, 2x + 3y + -13 = 0, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর 4x প্লাস চিহ্ন দেওয়ার পরে ব্র্যাকেটে -5, এই যে -5y + 7 = 0, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 থেকে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, কথা লিখতে হবে। এখন সমীকরণ 1 ও 2 থেকে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই
আচ্ছা, মূল সূত্রতে যাওয়ার আগে এখন আমি ওই সূত্রের প্রয়োগটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। মূল সূত্রটা কেমন করে এলো সেটা আমি আরেকদিন আরেকটা ভিডিও করে তোমাদের বোঝাবো। তো এখন শুধু আমরা ওই সূত্রটার প্রয়োগটা করছি। আচ্ছা, কেমন করে লিখব? প্রথমে লিখব এক্স বাই, নিচে কিছু লিখলাম না কিন্তু, ইজ ইকুয়াল টু, তারপর দেখবো ওয়াই, তার নিচে টান দিলাম, ইজ ইকুয়াল টু 1, নিচে টান দিলাম। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এখানে একটা স্তম্ভ হিসেবে কল্পনা করি, এটা এক্স স্তম্ভ, এটা হচ্ছে ওয়াই স্তম্ভ, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যার স্তম্ভটা। এখন যখন আমি এক্সের নিচে অর্থাৎ এক্সের স্তম্ভ নিয়ে কাজ করব, অর্থাৎ এক্সের নিচে কী কী সংখ্যা লিখব সেটা যখন বের করব, তখন দুটো সমীকরণের মধ্যে, এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের মধ্যে এক্স যুক্ত পদ যে দুটো আছে সেটা আমি ঢেকে দেব। ঠিক আছে? অর্থাৎ এক্সের নিচে যে সংখ্যাগুলি বসবে, কী কী সংখ্যা বসবে, অর্থাৎ কোন সহগকে দিয়ে গুণ করতে হবে, এটা যখন বসাতে যাব তার আগে এই দুটো সমীকরণে একযুক্ত পদ যে দুটো আছে এটা আমি ঢেকে দেব, অর্থাৎ এটা আমি ভুলে যাব। এখন তারপর কী করতে হবে? উপর থেকে নিচে আমার সহগের গুণ করব। উপরে কত আছে? 3, নিচে কত আছে? এদিকে কোনাকুনি, অর্থাৎ এটা তো ঢেকে দিলাম। তাহলে এই 3 দিয়ে গুণ করব প্রথমে 7কে। ঠিক আছে, গুণ করো। তাহলে 3 ইন্টু 7, তার মাইনাস চিহ্নটা সূত্র থেকে এসছে। কীভাবে এসছে আমি আগেই বলেছি, আরেকদিন একটা ভিডিও করব মেন সূত্রটা কীভাবে আমরা দেখতে পাই সেটা। আচ্ছা, এটা কাজ শেষ হয়ে গেল। এখন এই জায়গাটা আমার ঢাকাই আছে, কাজে এদিকে আমি চিন্তা করবো না। তারপর যাব এখানে ওয়াই শকটা কত আছে? নিচে -5, -5 দিয়ে গুণ করব উপরটাকে, -13, তো কত হবে? -5 ইন্টু -13। বাস, তাহলে এক্সের নিচে যে সংখ্যাগুলি আমি বসাবো সেগুলি বসিয়ে দিলাম, এক্সের কাজ শেষ। এখন ওয়াইয়ের নিচে সংখ্যাগুলো বসাবো। এখন ওয়াইয়ের নিচে যেহেতু বসাবো, কাজে ওয়াই যুক্ত যে দুটো পদ আছে সেটা আমি আঙুল দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে? ঢেকে দিয়ে তারপর যেখানে কলমটা শেষ হয়েছিল, কোথায় শেষ হয়েছিল? -13-এ। ওখান থেকে -13 দিয়ে গুণ করব এই এক্সের শকটাকে, 2 নম্বর সমীকরণের এক্সের শকটা কত? 4কে। তাহলে এখান থেকে আমি গুণ করব, -13 দিয়ে গুণ করব এই 4কে, লিখব -13 ইন্টু 4 মাইনাস, সূত্রের মাইনাস। বাস, এটা কাজ শেষ হয়ে গেল। আমার তো এটা বন্ধ করে দিয়েছি, ঢেকে দিয়েছি, কাজে এটা নিয়ে আমি চিন্তা করতে হবে না। তারপর কি করব? তারপর এই যে এটা কাজ শেষ হয়ে গেছে। এখন 7 দিয়ে গুণ করব উপরটাকে, এই 7 দিয়ে গুণ করব উপরটাকে, এই এই তাহলে লিখব 7 ইন্টু 2। তাহলে ওয়াই নিচে যে সংখ্যাগুলি আমার লেখার কথাগুলি লিখে ফেললাম। তাহলে ওয়াই যুক্ত ওয়াই স্তম্ভের যে কাজটা এটা আমার শেষ হয়ে গেল। এখন আমি আনবো ধ্রুবক সংখ্যা নিচে, ধ্রুবক স্তম্ভ যে আছে তার নিচে যে সংখ্যাগুলো বসবে সেই সংখ্যাগুলো এখন বের করব। আচ্ছা, তাহলে যেহেতু ধ্রুবকেরটা বের করছি, কাজে এটা আমি ঢেকে দেবো। ঠিক আছে? ঢেকে দেওয়ার পর কলমটা কোথায় গিয়ে শেষ হয়েছিল? লাস্টে 2তে গিয়ে শেষ হয়েছিল। ঠিক আছে? 2 থেকে আরম্ভ করব, আবার এটাকে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে গুণ করব কাকে? -5কে। তাহলে 2 ইন্টু -5 মাইনাস, এটা তো বন্ধই আছে, অসুবিধা নেই। আর বাকি হলো কত? 4। এই 4 দিয়ে নিচেটা দিয়ে গুণ করবো উপর শকটাকে, 4 ইন্টু 3, 4 ইন্টু 3। এখন কী করব? এক্স বাই গুণ করো 3 সাথে 21, এর গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস,
5 13 65 ইজ ইকুয়াল টু ওয়াই বাই প্লাসে মাইনাসে মাইনাস 4 13 52 52 মাইনাস 7 দুগুণে 14 ইজ ইকুয়াল টু 1 বাই প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 মাইনাস 3 4 12 और x বাই এটা বিয়োগ মাইনাস 5 থেকে 1 গেলে থাকলে 4 6 থেকে 2 গেলে 4 44 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে এটা যোগ হবে, চিহ্ন হবে মাইনাস মাইনাস 4 2 6 5 আর 1 6 ইজ ইকুয়াল টু 1 বাই এটাও যোগ হবে, চিহ্ন হবে মাইনাস 22। এখন দেখো এখানে এই যে এখানে আসলে সমীকরণ আছে কটা? দুটো। এই সমীকরণে নিচে কিন্তু মাইনাস আছে, তিনটা নিচে মাইনাস আছে তো কেটে দাও, মাইনাস 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 ক্যান্সেল। আবার দেখো তিনটা সংখ্যায় কিন্তু কাটাকাটি যায়, 11 দিয়ে ভাগ করো, 4 11 44, 6 11 66, 11 দুগুণে 22। আবার 2 দিয়ে কাটা যায়, 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে আমরা কী পেলাম? এক্স বাই 2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। দেখো অনেক ছোট হয়ে গেল। এখন এক্স বাই 2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 1 কথা অর্থ হচ্ছে এক্স বাই 2 তার মান কত? 1, আবার ওয়াই বাই 3 তার মানও কত? 1। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 1। এর থেকে আমরা পেলাম এক্স এর মান কত? 2, এবং ওয়াই বাই 3 ইজ ইকুয়াল টু 1, তার মানে ওয়াই মান কত পেলাম? 3। তাহলে দেখো এক্স এর মান পেলাম 2, ওয়াই মান পেলাম কত? 3। এই হচ্ছে আনসার। তো এই যে পদ্ধতি প্রয়োগ করে আমরা দুটো সহজ সমীকরণের সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করলাম, এটাকে বলছে বজ্রগুণন পদ্ধতি। তো বজ্রগুণন পদ্ধতির ফর্মুলাটা কীভাবে এলো সেটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব, তোমার একটু পরিষ্কার হবে। শুধুমাত্র এখানে আমি সূত্রের প্রয়োগটা করেছি। তো আমি যেভাবে করেছি এভাবে যদি তোমরা করতে পারো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।